90 দশকে বাংলা চলচ্চিত্রের আকাশে অনেক তারকার উদয় হয়েছে। অনেকে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন, কিন্তু মাত্র 3.5 বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে যিনি গোটা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, যিনি বাঙালির ফ্যাশন স্টাইল এবং রোমান্টিকের সংখ্যা নতুন করে লিখেছিলেন। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমনের কথা, যাকে সারা বিশ্ব চিনে সালমান শাহ নামে। 1996 সালের 6 সেপ্টেম্বর তার আকস্মিক ও রহস্যময় মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনকে স্তব্ধ করে দিয়েছিল। তার মৃত্যুর আজ 3 দশক পেরিয়ে গেল, তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং নতুন প্রজন্মের কাছে তিনি এক পরম বিস্ময়। এই মহাতারকার জন্ম, শৈশব, কৈশোর এবং অসংখ্য লুকানো স্মৃতি আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সিলেটের দাঁড়িয়াপাড়ার নানার বাড়ি, যা আজ ভক্তদের কাছে এক অলিখিত স্মৃতির তীর্থভূমি। সালমান শাহের পৈতৃক নিবাস সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মইজ গ্রামে। তার দাদা ছিলেন একসময় তৎকালীন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বাবা কমর উদ্দিন ছিলেন সরকারি একজন কর্মকর্তা। তবে সালমানের জীবনের সিংহভাগ আবেগ জড়িয়ে রয়েছে তার নানার বাড়ির সঙ্গে। সিলেট শহরে বিভিন্ন অলিগলি হেঁটে হেঁটে আমরা খুঁজতে থাকি চিত্রনায়ক সালমান শাহর নানার বাড়ি, অর্থাৎ তিনি যে বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছেন। অনেক মানুষকে জিজ্ঞাসা করলেও সবাই বাড়ি দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান। বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করার পর আমরা অবশেষে ঠিকানা পেয়ে গেলাম। সিলেট শহরে কেন্দ্রস্থল অবস্থিত দাঁড়িয়াপাড়া এলাকার মেঘনা আবাসিক এলাকা। এই এলাকার একটি নিরিবিলি গলির ভিতর অবস্থিত ঐতিহাসিক সালমান শাহ ভবন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ মাজারের পিছনে গেট দিয়ে 10 মিনিটের পথ হাঁটলে আপনারা সালমান শাহর বাড়িটি পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা চলে আসছি সালমান শাহর বাড়ির সামনে, আর এটা হচ্ছে এই সালমান শাহর বাড়ি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই বাড়িটি বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে, মানে এই বাড়িতে কেউ থাকেন না। তো শুনতে পেলাম সকাল করে নাকি কেউ একজন আসেন, এসে বাড়িটি খুলেন, তারপরে কয়েকজন ভিতরে ঢুকতে পারেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বর্তমানে বাড়িটি বন্ধ অবস্থায় রয়েছে। তো এই মুহূর্তে আমার সাথে একটা ছেলে রয়েছে, তিনি এই সালমান শাহর এলাকার স্থানীয় ছেলে। কে কে থাকে এই বাসায় সালমান শাহর? আমার আপনার সালমান শাহ মামু থাকুন, আবার তাই শাহিন ভাই থাকুন, সবসময় তাই আমার মায়া করেন নাম। ভিতরে ঢুকছিল কখনো এই বাসায়? ঢুকছি ভাই, অবশ্যই। কয়বার গেছো? আমি গেছি 7-6, আমি সবসময় ঢুকি ভাই। সবসময় ঢুকো? আমার মাসে সবাই মায়া করেন তারা। কয়টার সময় গেট খুলে? অনেক সময় 8টা-9টার সময় খুলে তারা, ঝাড়ু দেওয়ার লাগে না। ঝাড়ু দেওয়ার জন্য 8টা-9টার সময় গেট খুলে? এই সময় আপনি মনে ইচ্ছা মতো ঢুকতে পারবেন মামুনি হয়ে। কারণ ইচ্ছা মতো আমি ঢুকতে পারবো। আর ভিতরে যে একটা গাড়ি ছিল, এই গাড়ি কি করছে? গাড়িটা মনে হলো এখন আমি গেছি। সালমান শাহ খবর দেখছিলা? জি না ভাই। খবর দেখো নাই? এই যে শাহজালাল মাজারের উপরে আমি ভিডিও মাঝে দেখছি ভাই, আমি বাঁচতে পারছি না ভাই। মানে ভিডিওর মধ্যে দেখছো যে সালমান শাহর খবর, কিন্তু বাস্তবে দেখো নাই? তো আমরা এই জামালপুর থেকে আইসা পড়ছি এখানে, আর তুমি সিলেট থেকে যাও নাই। 1971 সালে 19 সেপ্টেম্বর এই বাড়িতে জন্ম নেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সালমান শাহ। সালমান শাহ মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী এবং মামাতো ভাই বোনেরা এই বাড়িটির একটি অংশের নামকরণ করেন সালমান শাহ ভবন। এটি মূলত সালমানের আপন নানা তৎকালীন বিখ্যাত ব্যক্তিত্ব মরহুম আশরাফ আলী খানের বাড়ি। শৈশবে সালমানের প্রথম হেঁটে চলা, কথা বলা এবং স্কুলের ছুটির দিনগুলোতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মূল কেন্দ্র ছিল এই বাড়িটি। গেটের বাইরে থেকে এই বাড়িটিকে একটি সাধারণ আবাসিক ভবন মনে হতে পারে। এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম সবসময় এই বাড়ির গেট বন্ধ অবস্থায় থাকে। জরুরি প্রয়োজনে দিনে মাত্র একবার এই বাড়ির গেট খোলা হয়। আমরা যখন গেটের সামনে পৌঁছালাম, বাড়ির ভেতরে কিছুটা শব্দ আজ করতে পেলাম। ভিতরে হয়তোবা কেউ রয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীদের জন্য সকালবেলা কিছুক্ষণের জন্য এই বাড়ির গেট খোলা হয়, কিন্তু আমাদের পৌঁছাতে বিকেল হওয়ার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। গেটের বাইরে থেকে দেখে নিলাম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহের স্মৃতি বিজড়িত এই বাড়িটি। পরম মমতায় সাজানো গোছানো এই বাড়ির উঠান। বাড়ির চারপাশে বেশ কিছু গাছপালা রয়েছে, কিন্তু খেয়াল করলাম সালমান শাহের ব্যবহৃত একটি গাড়ি ছিল বাড়ির উঠানে, কিন্তু বর্তমানে এখন তা নেই। এখানকার স্থানীয় মানুষের কাছে শোনা যায় পারিবারিক তত্ত্বাবধানে এখানে গড়ে উঠেছে সালমান শাহের এক আনুষ্ঠানিক ব্যক্তিগত সংগ্রহশালা। ভেতরের কক্ষগুলোতে সাজানো রয়েছে সালমানের ব্যবহৃত খাট, কাঠের তৈরি আলমারি, ড্রেসিং টেবিল এবং সোফা সেটটি অবিকল সে আগের মতো রাখা হয়েছে। বিছানার চাদর থেকে শুরু করে ঘরে জানালা, পর্দা সবকিছুতে রয়েছে তার স্পর্শের ছাপ। সালমান শাহ ছিলেন ঢালিউডের ফ্যাশন আইকন। তার সেই বিখ্যাত মাথার বাঁধার রুমাল, ডেনিম জ্যাকেট, রোজ চাদর, হাতঘড়ি এবং বিভিন্ন সিনেমা শুটিং এ পরা জুতো সব পরিপাটি করে শোকেসে সাজিয়ে রাখা হয়েছে।
চিত্রনায়ক সালমান শাহ 3.5 বছর ক্যারিয়ারে বিভিন্ন সংগঠন, পত্রপত্রিকা, রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রাপ্ত অসংখ্য ট্রফি, ব্লেজার, প্রশংসাপত্র ঘরের দেওয়ালে এবং সেলফ জুড়ে শোভা পাচ্ছে। ঘরের প্রতিটি দেওয়ালে ফ্রেমবন্দি হয়েছেন সালমান শাহ। তার একদম কোলের ছবি, দাদুর কোলে শৈশবের মুহূর্ত, স্কুল জীবনে গ্রুপ ছবি, বিয়ের দুর্লভ মুহূর্ত এবং অভিনীত মোট 27টি চলচ্চিত্রের পোস্টার এবং শুটিংয়ের ছবি এখানে সাজানো রয়েছে। বছরে 365 দিন এই বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দেখতে আসেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা সুদূর প্রবাসী বাঙালিরা সিলেটে এলে একবার এই বাড়িটি দেখতে আসেন। প্রতি বছর 19 সেপ্টেম্বর জন্মদিন এবং 6 সেপ্টেম্বর তার মৃত্যু দিবস। 6 সেপ্টেম্বর মৃত্যু দিবসে এই বাড়িতে তিল ধারণের জায়গা থাকে না। ভক্তরা দূর দূরান্ত থেকে ফুলের মালা নিয়ে আসেন সালমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। কেউ বা আবার কোরআন খতমের আয়োজন করেন। এই বাড়িটি বর্তমানে দেখভালের দায়িত্ব রয়েছে সালমানের আপন মামা। নিকট আত্মীয়রা জানান, এখানে ভক্তরা এসে ঘন্টার পর ঘন্টা সালমানের ব্যবহৃত জিনিসপত্রগুলো তাকিয়ে থাকেন। একজন অভিনেতার জন্য মানুষের ভালোবাসা কতটা গভীর হতে পারে এই বাড়িতে না এলে তা অনুধাবন করা সম্ভব নয়। শত প্রতিকূলতার মাঝেও পরিবারের পক্ষ থেকে 30 বছর ধরে এই স্মৃতিগুলো টিকিয়ে রাখা হয়েছে। সিলেট শহরের দাঁড়িয়াপাড়ায় সালমান শাহ ভবন পরিদর্শনের পরে ভক্তদের যাত্রা শেষ হয় এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পিছনে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে সালমান শাহর কবর রয়েছে, যার জন্য ভক্তরা এখানে ভিড় করেন। এই বাড়িটি কেবল ইট, বালু, সিমেন্টের কোনো কাঠামো নয়, এটি বাংলাদেশের কোটি মানুষের আবেগ, ভালোবাসা এবং 90 দশকের সোনালী সিনেমার এক জীবন্ত দলিল।